ক্লাবগুলো অর্থ সংকটে পড়লে তাদের মতো করে ঘরোয়া লিগের সবকিছু চিন্তা করে। যেমন এই মৌসুমে আবারও প্লেয়ার বাই চয়েস পদ্ধতি প্রবর্তনে একাট্টা হওয়া, অথচ এ পদ্ধতিতে ভুক্তভোগী ক্রিকেটারদের সংখ্যাটাও কম নয়। তাদের অভিযোগ, 2013-14 মৌসুমে প্রথমবার প্লেয়ার বাই চয়েসে গ্রেডিং পদ্ধতিতে তাদের পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে প্রশ্ন আছে এখনো। রিপোর্ট বর্ষণ কবিরের। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মানে কি জাতীয় দলে খেলা হাতে গোনা কয়েকজন ক্রিকেটার, নাকি আছেন অন্যরাও যাদের ঘিরেই ক্লাবগুলো মৌসুম মৌসুম দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে? মধ্যম সারির সেসব ক্রিকেটারদের কাছে প্লেয়ার বাই চয়েস এখন ভীতির বিষয়। আমার কন্ট্যাক্ট ছিল 8 লাখ, ওখান থেকে মাত্র পাইছি আমি 3 লাখ, 5 লাখ টাকা এখনো পাই নাই। বাট তারা ফোন দিলে তারপর যখন টাইম একটা ডেট ছিল, ডেটের মধ্যে তারা দেয় নাই, পরে ফোন দিলে ফোন রিসিভ করে নাই আর কি। আমি প্রায় 8 লক্ষ টাকা আমার গ্রেডে ছিল, বাট আমি ওখান থেকে অনেক টাকা, মানে প্রায় 50% একটু কম হবে, এত টাকা আমি পাই নাই। ক্লাব বলছে যে হ্যাঁ দিব, আমাকে একটু সময় দাও, এভাবে বলতে বলতে অলমোস্ট 2 ইয়ার তো হয়ে গেল। যদি প্লেয়ার বাই চয়েসও হয় তাহলে যেন আমরা সব টাকাই পাই, আর যেন টাকার অ্যামাউন্টটা এত কম না হয়। ক্লাব প্রতিনিধিরা ক্রিকেটারদের অভিযোগ পুরো অস্বীকার করেননি, উল্টো ক্রিকেটারদের বিরুদ্ধেও তাদের আছে পাল্টা অভিযোগ। আমার সাথে যে সমস্ত প্লেয়ারদের সাথে কথা হয়েছে, তার মধ্যে 2-1টা প্লেয়ারের সাথে এই ধরনের ঘটনা থাকতে পারে। তাদের নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে আমার টিম সুপার লিগ খেলতে পারে নাই। এতে আমার ক্লাব কর্তৃপক্ষ খুবই অসন্তুষ্ট। 2টা প্লেয়ারের সাথেই হয়তো আমাদের হালকা লেনদেনের একটু প্রবলেম আছে। অনেক ক্লাব কর্মকর্তা প্লেয়ার বাই চয়েসের পুরোপুরি বিরোধীও। প্লেয়ার বাই চয়েস এটা খেলোয়াড়দের উপর একটা চাপিয়ে দেওয়ার মতো বিষয়, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। লিগের উপরে কিন্তু অনেক খেলোয়াড়দের রুটি রুজি নির্ভর করে, যারা নাকি ন্যাশনাল টিমেও সুযোগ পায় না বা অন্যান্য খেলায় বিপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার সেরকম সুযোগ পায় না, তাদের জন্য এটা আসলেই একেবারে একটা পীড়াদায়ক একটা বিষয়। যেসব ক্রিকেটাররা প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে এখনও পুরো টাকা পাননি, তাদের অভিযোগ নিয়ে বিসিবি সভাপতি স্পষ্ট করেছেন তার অবস্থান। আমি তো মনে করি বেশিরভাগ প্লেয়ারদের জন্য লাভজনক হচ্ছে প্লেয়ার বাই চয়েস। বোর্ডের কাছে বলতে পারে তার বোর্ডকে যদি বলে, বোর্ড উইল ডেফিনেটলি ইন্টারভিউ। এইসব জিনিসে কোনো ছাড় দিবে না বোর্ড, এটা আপনারা নিশ্চিন্ত থাকেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা। প্লেয়ার বাই চয়েস বিসিবি বেছে নেয় কিনা ক্লাবগুলোর চাপে, না ক্রিকেটারদের পক্ষে যায় সিদ্ধান্ত, তা জানতে তাই অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।